স্কুলের টিফিনে এই খাবার খেলে পেট শান্ত থাকবে আর মনও ভরে যাবে, তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো। তো এই রেসিপিটি তৈরি করা খুব সহজ, তোমরা দেখলে যে কেউই তৈরি করতে পারবে। তো রেসিপি তৈরি করার জন্য ফার্স্টে এখানে আমি নিয়ে নিছি ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, আটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই নাস্তাটি হয়। তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে এই ময়দার সাথে মিশিয়ে নেব। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব হালকা কুসুম গরম পানি। আর এখানে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। ময়দা মাখার জন্য অবশ্যই ফুটন্ত গরম পানির বদলে হালকা কুসুম গরম পানি ব্যবহার করবে এবং ব্যাটারটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ডিমটা মেশাবে। ব্যাটারটা খুব বেশি ঘন বা একদম পানির মতো পাতলা হবে না, চামচের গায়ে লেগে থাকার মতো মসৃণ হতে হবে। তো দেখো ব্যাটারটা তৈরি করার পরে কিন্তু এখানে আমি ডিমটা অ্যাড করে দিছি। তো ব্যাটারটা পুরোটা তৈরি করার পরে ডিমটা দিলে ভালো হয়। তো দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে ব্যাটারটাকে আমি একটু মিক্স করে নেব। যতটা ফেটিয়ে নেবে এই ব্যাটারটা ততটাই কিন্তু ভালো হবে। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘন দুধ, জাল করে রাখা দুধটা অ্যাড করে দিচ্ছি। আর দুধটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে, দুধটা দিলে কিন্তু এই নাস্তাটি খেতে আরও বেশি ভালো লাগে। তো দুধটা দেওয়ার পরে আমি একটু অনবরত নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে কিন্তু আমি এই নাস্তাটি তৈরি করে নেব একেবারেই তেল ছাড়া, একেবারেই শুকনো খোলায়। তারপরে হচ্ছে এক হাতা বেটার দিয়ে একটু ঘুরিয়ে তারপরে হচ্ছে আমি নাস্তাটাকে তৈরি করে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো একটি নাস্তা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আর একটা নাস্তা আমি দেব। আর এই নাস্তার আসল রহস্য হচ্ছে এই যে সিদ্ধ সিদ্ধ ভাব আসে, এই সিদ্ধ সিদ্ধ হওয়াটাই হচ্ছে সবচেয়ে স্পেশাল। তো দেখো কতটা সিদ্ধ সিদ্ধ যুক্ত হয়েছে। তেল ছাড়া ভাজার জন্য ননস্টিক প্যান ব্যবহার করা সবচেয়ে ভালো। প্যানটি মাঝারি আঁচে হালকা গরম করে চামচ দিয়ে ব্যাটার দিয়ে প্যানের চারপাশে ঘুরিয়ে ছড়িয়ে দেবে। আর ব্যাটার ঢালার সময় চুলার আঁচ হালকা রাখবে যাতে নিচ থেকে পড়ে না গিয়ে উপরে ডিমের ব্যাটারটা একদম তুলতুলো নরমভাবে সেদ্ধ হয়ে সেট হতে পারে। তো দেখো আরেকটা নাস্তা ভাজার জন্য আমি দিয়ে দিছি আর কতটা সহজভাবে নাস্তাটি হয়ে গেছে। তো এইভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নিছি দেখতেই পাচ্ছ। তো পরিবেশন করে নিছি। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত একটা রেসিপি। বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা খুবই প্রিয়। আমাদের তেল ছাড়া টিফিনটা কতটা চমৎকার আর নরম তুলতুলে হয়েছে। তেল ছাড়া এই গরমে টিফিন রেসিপি পেট ভরে গেলেও মন ভরবে না। তাই দেরি না করে এই গরমে এই নাস্তার রেসিপিটা তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর কতটা সেদ্ধযুক্ত হয়েছে দেখতেই পাচ্ছ, অনেকগুলো সেদ্ধ সেদ্ধ হয়েছে। আর এটা কিন্তু খুব সহজেই এই ব্যাটার দিয়েই তোমরা তৈরি করতে পারবে। স্বাস্থ্যকর টিফিন বানাতে আজই ঘরে এটি ট্রাই করো। আর দেখো এই রেসিপিগুলো দেখতে যেমনটা চমৎকার, খেতেও কিন্তু তার চাইতে দ্বিগুণ দুর্দান্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন চমৎকার ও সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।